হুজুর, এর কোনো প্রোটেকশন? প্রোটেকশন, হ্যাঁ, তোমাকে সর্বদা নিজেকে সাবধানে থাকতে হবে, নিজেকে সচেতন হিসাবে থাকতে হবে। ধরো তুমি এমন কোনো জায়গা দিয়ে যাচ্ছ, ধরো শ্মশান বা কবরস্থান, কারণ এরা ওই সমস্ত জায়গাগুলোতে বেশি থাকে, নোংরা জঙ্গল, এই সমস্ত জায়গায় এরা থাকতে পছন্দ করে, নিরালা নির্জনে নিভৃতে এরা থাকতে খুব পছন্দ করে। ধরো তুমি এই সমস্ত জায়গা দিয়ে কোনো খাবার নিয়ে যাচ্ছ, তখন ওই খাবারের কারণে তোমাকে শেষ করে দিতে পারে, তোমাকে ধ্বংস করে দিতে পারে। ও আচ্ছা। এমনও দেখতে পাবে, ঘরের মধ্যে শুয়ে আছো, বাড়ির পিছনে যদি শ্মশান বা কবরস্থান থাকে তাহলে সেখানে আওয়াজ শুনতে পাবে, জানালা খুলে দেখবে কেউ নেই। এই সময় জানালা খোলার দরকার নেই। কখনো কখনো দেখতে পাবে এই সমস্ত জায়গায় এরা হেঁটে হেঁটে বেড়াচ্ছে, যখন ভালোভাবে দেখতে চাইবে দেখতে পাবেন আবছা আবছা একটা ব্যক্তি যেন হেঁটে চলে যাচ্ছে। এই সমস্ত সময়ে, বিশেষ করে রাত্রের দিকে, এই সমস্ত এলাকায় যাবারও চেষ্টা করবেন না। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন এই সমস্ত জায়গায় যাবেন না, এবং জানালাও খুলবেন না। কেন? কারণ খুব ভয়ঙ্করভাবে ক্ষতি করে দিতে পারে এরা। ও আচ্ছা। কখনো কখনো দেখবেন আড়াল থেকে এইভাবে ডাকছে। কিছুদিন আগে একটা পেশেন্ট এসেছিল, সে বলছে যে আমাকে যেন কেউ আড়াল থেকে এইভাবে ডাকছে। তার আশপাশের লোকেরা যখন এগিয়ে যাচ্ছে, আশপাশের লোকেরা তাকে রুখে দিচ্ছে, বলছে আমরা কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু ও দেখতে পাচ্ছে। কারণ ওই এলাকায় বা ওই যেখান থেকে ডাকটা আসছে ওখানে কারোর অবস্থান রয়েছে। আর এরা সেখান থেকে ডাকে না, একটা আড়াল থেকে, একটা খারাপ নোংরা জায়গা থেকে এরা ডাকে। কারণ এরা এই সমস্ত খারাপ জায়গায় অবস্থান করে। বিশেষ করে যেমন মানুষের মধ্যে শয়তান রয়েছে, খারাপ মানুষ রয়েছে, তেমন জিনেদের মধ্যেও রয়েছে, তারা এই কাজগুলো করে থাকে। আবার কখনো কখনো এদের ওপর শত্রুতার কারণে কোনো মানুষ জিন পাঠিয়ে দেয়, যার কারণে তাকে আস্তে আস্তে অকেজো করে ফেলে, আস্তে আস্তে দুর্বল করে ফেলে, মেরে ফেলে পর্যন্ত। ও আচ্ছা। উত্তর 24 পরগনা থেকে একটা পেশেন্ট এসেছিল, সে বলছে যে প্রথমে তার বাড়িতে ছোটোখাটোভাবে কাজকাম হতো, তো সেটা তার ছেলেটা দেখেছে। দেখার পরে সেও তার বন্ধুবান্ধবদেরকে আশ্চর্য করার জন্য, সারপ্রাইজ করার জন্য সে নিজে চেষ্টা করেছিল যাতে এই কাজগুলো করে তাদেরকে একটা আনন্দ দিতে পারে। কিন্তু সে বাচ্চা মানুষ, বিশেষ করে এরা কাদেরকে অ্যাটাক করে, যারা দুর্বল তাদেরকে বেশি অ্যাটাক করে, ও আচ্ছা। আর বাচ্চাদেরকে তো করবেই। তো সেই ছেলেটা ওই যা দেখেছে, বাহ্যিকভাবে যা দেখেছে, ওটা দেখে কাউকে না জানিয়ে নিজে নিজে করতো। করার কারণে সেই ছেলেটা আর জানতো না যে এখান থেকে পরিত্রাণ পেতে হবে কী করে। এটুকু দেখে যে এর মধ্যে ইনভলভ হতে হবে কী করে, এর মধ্যে ঢুকতে হবে কী করে, অন্তর্ভুক্ত হতে হবে কী করে, এটুকু দেখেছে, পরিপূর্ণভাবে দেখেনি। তারপর? কিছুদিন এইগুলো করতে 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 এর সঙ্গে মানুষ, ওই সমস্ত জিনগুলো চলে আসে, দুষ্টু জিনগুলো। থাকতে থাকতে আস্তে আস্তে সেই ছেলেটা একা একা হয়ে যেতে থাকে, বন্ধুদের থেকে দূরে সরে যেতে থাকে, আলাদাভাবে তার সাথে কথা বলতে থাকে। এমনকি এরা সর্বদা শারীরিকভাবে মিলিত হতে চায়, যাতে আপনি আরও দুর্বল হয়ে যাবেন। এরকম হতে থাকছিল। তারপরে কিছুদিন ছেলেটা এটা নিতে না পেরে বিভিন্ন সময় বিভিন্নভাবে শরীর খারাপ হতে 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 এক পর্যায়ে ছেলেটা মারা গেল। ও